মনে করা হয় শ্রাবণ মাসে ভোলেনাথ স্বয়ং মর্তে নেমে আসেন। এই সময়ে যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনস্কামনা পূর্ণ করেন শিবশঙ্কর। শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিবভক্ত সারাদিন উপোস রেখে ভোলে বাবার পুজো করে। এবছর চতুর্থ সোমবার মানে শেষ সোমবার পালিত হবে 11ই আগস্ট। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকের ভিডিও ভোলে বাবার পুজো। শ্রাবণ মাসের শেষ সোমবারে মানে চতুর্থ সোমবারে আমরা কিভাবে পুজো করব, কি শস্য বাবাকে নিবেদন করব, তারই উপরে একটা ছোট্ট ভিডিও। আশা করি আজকের ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। খুব যৎসামান্য জিনিস আমি জোগাড় করে বাবার পুজো করছি, এভাবেই তোমরা পুজো করতে পারো। তো দেখে নাও ভিডিওটা। আশা করি আজকের ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে একটা থালার ভেতরে ফুল, বেলপাতা, আকন্দের মালা, আতপ চাল, দুধ, গঙ্গার জল, একটু ফল, এগুলো নিয়ে নিয়েছি। এবার দেখো আচমন করে নিচ্ছি। 3 বার মুখে জল ছিটিয়ে নেব। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এবার বিষ্ণু স্মরণ করে নেব। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎ সরিত পুণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। এবার দেখো এখানে আমি একটা তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। তোমরা ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো। একটা ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। হাতে একটুখানি ঘি নিয়ে নিলাম। এবার আমি ভোলে বাবাকে ঘি মাখিয়ে নিচ্ছি। একটু মধু বাবাকে নিবেদন করে দিলাম। আর আজকে আমি শুধু কাঁচা দুধ দিয়ে বাবাকে স্নান করাচ্ছি। তোমরা চাইলে পঞ্চামৃত দিয়েও স্নান করাতে পারো। দুধ, দই, ঘি, মধু, শর্করা, তো এইগুলো জোগাড় করে তোমরা বাবাকে পঞ্চামৃত অভিষেক করাতে পারো। আজকে আমি কাঁচা দুধ দিয়ে বাবাকে স্নান করিয়ে তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, বাবাকে দুধ দিয়ে অভিষেক করে নিচ্ছি। তো দেখো দুধ দিয়ে স্নান করানোর পর আমি জল দিয়ে বাবাকে খুব ভালো করে স্নান করিয়ে দিচ্ছি, যাতে গায়ে দুধ লেগে না থাকে। আর তারপর খুব ভালো করে মুছিয়ে নিচ্ছি। প্রথমে নন্দী মহারাজকে মুছিয়ে নিলাম, আর তারপরে দেখো সবাইকে একে একে সুন্দর করে মুছিয়ে একটা কাঠের আসন আমি নিয়ে নিয়েছি, মানে চৌকি। সেখানে আমি সাদা কাপড় পেতে নিয়েছি, নিয়ে বাবাকে বসিয়ে এখানেই পুজো করব। প্রথমে দেখো কেশর চন্দন দিয়ে বাবাকে টিকা করে নিচ্ছি। এটাকে অষ্টগন্ধা বলে। তোমরা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে। অনেকে খুব ভাবছো এটা হলুদ, এটা হলুদ নয়, এটা অষ্টগন্ধা। তো একে একে সবাইকেই আমি টিকা করে নিলাম। একটা পৈতে বাবাকে নিবেদন করে দিচ্ছি। আকন্দের মালা নিয়েছি, চন্দন সহযোগে বাবাকে নিবেদন করে দিলাম। বেলপাতা নিয়েছি, কেশর চন্দন দিয়ে বাবাকে বেলপাতাটা নিবেদন করে দিচ্ছি। এখানে দেখো আমি 5টি বেলপাতা বাবাকে নিবেদন করেছি। তোমরা চাইলে 7টি, 11টি, 21টি এরকম দিতে পারো, বা 3টিও দিতে পারো। যে যটা জোগাড় করতে পারবে ততটাই দেবে। একটু নীলকণ্ঠ ফুল বাবাকে চন্দন সহযোগে নিবেদন করলাম। আজকে ধুত্রা ফুল আর ধুত্রা ফলটা আমি জোগাড় করতে পারিনি, তাই জন্য আমি দেখাতে পারলাম না। তোমরা যেদিন উপোস করবে মানে শেষ সোমবারে, তোমরা অবশ্যই করে বাবাকে ধুত্রা ফুল, ধুত্রা ফল নিবেদন করবে। এখানে দেখো একটা ফল আমি বাবাকে নিবেদন করছি। একটু আতপ চাল নিয়েছি, অখণ্ড চাল নিবেদন করে দিচ্ছি ভোলে বাবাকে। তারপরে দেখো আমি হাতে একটুখানি ফুল, বেলপাতা, চন্দন সহযোগে বাবার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। নম শিবায়, নম শিবায়, নম শিবায় 3 বার বলে বাবাকে আমি ফুল নিবেদন করছি। এখানে দেখো 5 রকম ফল আর একটু মিষ্টি আছে। বাবাকে বেলপাতা সহযোগে ভোগটা নিবেদন করে দিলাম। আর একটুখানি পানির জন্য দেখো জল নিবেদন করছি। তারপর দেখো শেষ সোমবারে আমরা বাবাকে গম নিবেদন করব। তো এখানে দেখো আমি গম নিবেদন করছি। আর এখানে গঙ্গার জল নিয়ে নিয়েছি, তার ভেতরে একটুখানি চন্দন আর ফুল দিয়ে নিয়েছি। বাবার মাথায় আমি জল দিচ্ছি। আর সবাই ওম নমঃ শিবায়ও বলতে পারো, আবার কেউ মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলেও বাবার মাথায় জল দিতে পারো।
বাবার মাথায় জল দেওয়া হয়ে গেছে, এবার আরতি করে নিচ্ছি। আমি তিলের প্রদীপের আরতি করছি। তো যে ভোগটা আমি বাবাকে নিবেদন করে দিয়েছি সেটাই আমি এইভাবে করে খাইয়ে দিচ্ছি, এটা আমি করে থাকি। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম মহাদেবের পুজো শেষ সোমবারে তোমরা কিভাবে করবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।